এন্টিকের হার উদ্ধার করে মিডিয়ার সামনে মৈনাক আর নেহার পর্দা ফাঁস করলো এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মৈনাক আর রাজা ভাইকে একসঙ্গে কথা বলতে দেখে এলা মনে মনে বলে, এরা আমাদের দিকে তাকিয়ে কি কথা বলছে, তাহলে কি আমরা ফেসে যাব? আর ওই লোকটার চেহারাটা আমার চেনা চেনা লাগছে, আর কণ্ঠটাও, আর রিংটংটা। তখনই এলার মনে পড়ে যায় মৈনাকের কথা। তখন এলা বলে, হ্যাঁ মৈনাক স্যার, তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। এই সব কিছুর পিছনে মৈনাক স্যার রয়েছে। ওইদিকে ক্রিস বলে, দাদা ভাই চলো এখান থেকে, আমার মনে হচ্ছে আমরা ফেসে যাব। তখন ইলা বলে, না না, এই গয়না চুরির পিছনে যে আছে সে এখানেই আছে, তাই তাকে আমি না ধরে কিছুতে যাব না। ঠিক তখনই দেখা যাবে রাজা ভাইয়ের লোকেরা এসেই গোরা, এলা আর ক্রিসকে বেঁধে ফেলে। তখন তো ওরা চমকে যায়। তখন রাজা ভাই এলাদের দিকে বন্দুক তাক করে ধরে আর বলে, এই রাজা ভাইয়ের ডেরায় এসে তোরা কি না এইভাবে সবকিছু নিয়ে পালিয়ে যাবি? সেটা তো হতে পারে না, কিছুতেই না, আজকে তো তোদেরকে আমি শেষ করবই। তখন মৈনাক তাকিয়ে থাকে। ওইদিকে এলা ভয় পেয়ে বলে, মিস্টার সেন। তারপরে রাজা ভাই ওদেরকে গুলি করতে যাবে, তখন সেখানে পুলিশ চলে আসে। আর পুলিশ এসেই রাজা ভাই সহ তার লোকদের সবাইকে গ্রেপ্তার করে। তখন রাজা ভাই বলে, স্যার আমরা তো এখানে কোনো রকম কোনো অবৈধ ব্যবসা করি না। তখন অফিসার বলে, একদম মিথ্যে কথা বলবি না, তোরা যে এখান থেকে কালোবাজারি ধান্দা করিস সেটা আমরা জানি। তাই এখান থেকে অ্যান্টিকের জিনিসপত্র তোরা পাচার করিস, তাই না? আজকে চল, জেলে চল, থানায় চল, তোদের নিয়ে গিয়ে এমন ধোলাই দেবো না। এ বলে রাজা ভাই পালাতে গেলেই গোরা আর দীপ্ত ধরে ফেলে। তারপর রাজা ভাইকে মারতে থাকে। ওইদিকে মৈনাক পালাতে গেলেই এলা পিছন পিছন যায় মৈনাককে কলার চেপে ধরে আর বলে, কি ভেবেছেন মৈনাক স্যার, আপনি আজকে পালিয়ে যাবেন? আজকে তো আপনি কিছুতেই পালাতে পারবেন না। আজকে তো আপনাকে আমি হাতে নাতে ধরেছি। তখন মৈনাক বলে, এলা আমাকে ছাড়ো, প্লিজ আমাকে এরকম করবে না। তখন এলা বলে, কি ভেবেছেন আপনি বারবার করে আপনি পার পেয়ে যাবেন? সেনদের আপনি ক্ষতি করতে চান, সেটা আজকে প্রমাণিত। আর আপনি যে গয়নাটা ডাকাতির পিছনে ছিলেন, সেটা তো আজকে আমি ধরেই ফেলেছি। আপনার কণ্ঠ শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আপনি আপনি এখানে আছেন। তখন মৈনাক বলে, তুমি ভুল ভাবছো। তখন এলা বলে, না, কোনো ভুল ভাবছি না। মিস্টার সেনের কাছে, পুলিশের কাছে আজকে আপনার মুখোশটা আমি খুলেই দেব, বুঝতে পেরেছেন? তখনই মৈনাক বলে, তাই নাকি? কিচ্ছু করতে পারবে না তুমি আমার। তখন এলা তাকিয়ে থাকে। তখন মৈনাক নিজের কপাল নিজে ফাটিয়ে ফেলে। তখন এলা বলে, এটা আপনি কি করছেন? তখন মৈনাক বলে, দেখতে থাকো আরো কি হয়। ওইদিকে গোরা হঠাৎ করে এলাকে না দেখতে পেয়ে এলাকে খুঁজতে খুঁজতে উপরের দিকে আসতে থাকে। ওইদিকে পুলিশ সেই রাজা ভাইদের ধরে। তারপরেই যখনই গোরা উপরে আসে, তখন বলে, এলা আপনি কোথায়? এলা। তখন এলা বলে, মিস্টার সেন আমি এখানে। তখন মৈনাককে দেখেই গোরা চমকে যায় আর বলে, এ কি মৈনাক, তুই এখানে? তখন এলা বলে, হ্যাঁ মিস্টার সেন, আপনাকে আমি বলেছিলাম না এই সব কিছুর পিছনে মৈনাক স্যার আছে। তখন মৈনাক নাটক করে আর বলে, দেখ গোরা, আমার কপাল ফেটে কি হলো, আমার কি অবস্থা করেছে দেখ। তখন এলা বলে, একদম ওর নাটকে আপনি ভুলবেন না, বুঝতে পেরেছেন? আজকে পুলিশের সামনে যা প্রমাণ হওয়ার হবে। তারপরে মৈনাককে টানতে টানতে নিচে নিয়ে আসে এলা। তখন ক্রিস সহ সবাই মৈনাককে দেখে চমকে যায়। তখন গোরা বলে, আচ্ছা মৈনাক, তুই এখানে কি করছিস বলতো? তখন মৈনাক নাটক করে বলে, আমি তো তোদের বাঁচাতেই এসেছিলাম। আসলে রাজা ভাইয়ের একটা লিড পেয়েছিলাম আমি এখানে, তাই এখানে ছদ্মবেশ নিয়ে আমি ঢুকেছিলাম। তখন মৈনাক বলে, না দাদা ভাই, ওর কোনো কথা তুই শুনবি না। প্রথম থেকেই এক্সিবিশনটাকে নষ্ট করার চেষ্টা করেছিল এই মৈনাক। তারপরে যখন পারেনি, তখন ও লোক দিয়ে, গুন্ডা দিয়ে এই হারটা ও চুরি করিয়েছিল। এই সব কিছুর পিছনে না এই মৈনাক রয়েছে। তখন মৈনাক তাকিয়ে থাকে। তখন এলা বলে, হ্যাঁ হ্যাঁ মিস্টার সেন, মেঘনা না একদম ঠিক কথা বলছে। এই মৈনাক স্যার ওপরে পালাচ্ছিল, তখনই তাকে আমি হাতে নাতে ধরেছি। তখন মেঘনা বলে, মৈনাক তুমি আর কিছুতেই পার পাবে না, তুমি অনেক ক্ষতি করেছো আমাদের। আসলে দাদা ভাই, মৈনাকের এই সেনদের উপর না অনেক বড় শত্রুতা, তাই ও সেনদেরকে যে করে হোক শেষ করে দিতে চায়। তাই তুই না এই মৈনাককে আর কিছুতেই বিশ্বাস করবি না, কোনো জায়গায় আর মৈনাকের জায়গা তুই রাখবি না। তখন মৈনাক বলে, কি বলছো বলো তো? মেঘনা, এলা সব সময় আমার দোষ দেয়, আমি তো এখানে তোদের বাঁচাতে এসেছিলাম। তখনই এলা বলে, একদম মিথ্যা কথা বলবেন না, শুরু থেকে আপনি এখানে ছিলেন, আমরা এসে পর্যন্ত আপনাদেরকে এখানে রেখেছি। তখন মৈনাক বলে, হ্যাঁ দেখেছো, কিন্তু আমি তো তোমাদের বাঁচানোর চেষ্টা করেছি। আমি তোমাদেরকে চেনার চেষ্টা করছিলাম, প্রথমে তো তোমাদেরকে চিনতেই পারিনি, পরে চিনতে পেরে তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছি। তখন এলা বলে, মিথ্যে কথা বলছে মিস্টার সেন, ওর কথা একদম বিশ্বাস করবেন না। তখন অফিসার কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন এলা বলে, এই লোকটা সেদিন ডাকাতিতে এই লোকটাই সাথে ছিল, আর রাজা ভাইয়ের সঙ্গে মিলে উনি আমাদের হাটটা ডাকাতি করেছিল। তখন দীপ্ত বলে, শোনো, তোমাকে আজকে ছাড়বো না আমরা। তখন অফিসার বলে, কি করছেন বলুন তো? মৈনাক স্যারই তো আমাদেরকে ফোন করে বললো এখানে আসার কথা, না হলে তো আমরা জানতেই পারতাম না। তখন মৈনাক বলে,
হ্যাঁ অফিসার দেখুন, আমাকে তো ওরা বিশ্বাসই করে না। তখন অফিসার বলে, মৈনাক স্যারই তো আমাদের ফোন করে বলেছে এখানে আসার কথা। আর এই হাটটার ব্যাপারে সবকিছু। তখন গোরা বলে, কি বলছেন আপনি? তখন মৈনাক বলে, হ্যাঁ, আমার কথা তো কেউ বিশ্বাস করে না। দেখ কপালটা ফেটে কি হয়েছে, মাথা যন্ত্রণা করছে। ওইদিকে আলিয়াকে গুন্ডারা পিছন পিছন দৌড়তে থাকে। তখন আলিয়া একটা বাসের মধ্যে ঢুকে যায়। এদিকে এলার হাতে গোরার ফোনটা পড়ে। তখন আলিয়া ফোন করলেই এলা বলে, আলিয়া তুমি কোথায়? তখন আলিয়া বলে, আমার দাদাভাই আছে এখানে? তখন এলা বলে, হ্যাঁ আছে তো। তুমি তুমি কোথায়? তখন আলিয়া বলে, জানো তো, ওই মৈনাক, মৈনাক একটা শয়তান। তোমরা একদম ঠিকই কথা বলেছিলে। মৈনাক ভালো লোক নয়। মৈনাক আমাকে বিয়ে করেছিল শুধুমাত্র তোমাদের ক্ষতি করার জন্য। আমি খুব বিপদে আছি। আমি তোমাকে আজকে একটা কথা বলতে চাই। বলতে গেলে গুন্ডারা সেখানে ছুরি নিয়ে হাজির হয়। আর গুন্ডারা ধরে ফেললেই সেখান থেকে আলিয়া কোনোভাবে ফোনটা ফেলে রেখে তারপর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ওইদিকে এলা বারবার করে, আলিয়া শুনছো? আলিয়া। কিন্তু আলিয়ার কোনো শব্দ আর এলা শুনতে পায় না। তখন এলা বলে, কি হলো? কোনো কথাই তো আসছে না। ওইদিকে আলিয়া দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে গিয়ে পড়ে। আর গুন্ডাগুলো সেখান থেকে আলিয়াকে ফেলেই পালিয়ে যায়। তখন আলিয়া রাস্তার মধ্যে পড়ে থাকে। ওইদিকে দেখা যাবে এলা ঐশীকে ফোন করে। আর ঐশীকে ফোন করেই বলে, ঐশী তুই বাড়িতে আছিস তো? তখন ঐশী বলে, আমি তো বাড়িতে আছি, তোরা কোথায় আছিস বলতো? আমার বরটাকেও তোরা কোথায় না যেন নিয়ে চলে গেছিস। কোথায় আছিস? তখন এলা বলে, শোন, তুই আলিয়ার ঘরে যা তো, গিয়ে দেখ তো আলিয়া আছে কিনা। তখন ঐশী বলে, হ্যাঁ, এখন তো আমি এগুলোই করবো, তাই না? তোদের হুকুম পালন করব। আমার বর যেমন তোদের হুকুম পালন করে। তখন এলা বলে, শোন, এসব কথা বলার না সময় নেই। তুই বরং যেটা বলছিস সেটা কর। তখনই ঐশী আলিয়ার ঘরে যায়। গিয়ে দেখে যে খাটের মধ্যে কেউ শুয়ে আছে। তখন ঐশী বলে, হ্যাঁ, তোর ননদ এখানেই শুয়ে আছে। তখন এলা বলে, যাক। তারপর ঐশী বলে, আচ্ছা দিদিভাই, আমাকে বলতো, ওই হারটা কি তোরা খুঁজে পেয়েছিস? না এখানে সবাই চিন্তা করছে তো? তখন এলা সবটা খুলে বলে ঐশীকে। তারপর দেখা যাবে ভোর হয়ে যায়। ওইদিকে মিডিয়া লোকজন সবাই মিলে সেটাকে নিউজ করতে থাকে যে সেন বাড়ির এত বড় একটা ক্ষতি। তখনই দেখা যাবে এলা সেখানে সে হারটা নিয়ে হাজির হয়। তখন রিমু বলে, ওই তো বৌদি ভাইরা চলে এসেছে। তখন সবাই মিলে মিডিয়ার লোকজন এসে এলা আর গোরাকে ঘিরে ধরে। এদিকে মৈনাক মাথায় ব্যান্ডেজ করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন গোরা বলে, আজকে এই গয়নাটা শুধুমাত্র আমার স্ত্রী এলার জন্যই আমরা ফিরে পেয়েছি, উদ্ধার করতে পেরেছি। রাজাভাই নামে অনেক বড় একটা কুখ্যাত ক্রিমিনাল, সেই এই হারটা ডাকাতি করিয়েছিল। তখন ক্রিস বলে, হ্যাঁ, বৌদি ভাই আগেই কিছু একটা আন্দাজ করেছিল। আর এই গয়নাটার মধ্যেই একটা ট্রাকার লাগিয়ে দিতে বলেছিল, যেটার মাধ্যমে ওই লোকেশনটা আমরা খুঁজে পেয়ে যাই। আর সেই লোকেশন অনুযায়ী গিয়েই আমরা অনেক কিছু করে, অনেক কষ্ট করে এই হারটাকে উদ্ধার করি। তখন মেঘনা বলে, হ্যাঁ, আমরা অনেক কিছু করেছি। এই সব কিছু সম্ভব হয়েছে এলা বৌদির জন্য। আমরা অনেক কষ্ট করে এই হাটটাকে আজকে উদ্ধার করতে পেরেছি, না হলে তো মাছের পেটের মধ্যে করে এই গয়নাটা পাচার করে দিত। এদিকে সংযুক্তা বলে, সব কিছুতে এলা, তাই না দিদি ভাই? এলাই কি সবকিছু করেছে? তখন গোরার মা বলে, হ্যাঁ রে ছোট, এলা হলো আমাদের বাড়ির যোগ্য বৌমা। এলা থাকাতেই এই সব কিছু সম্ভব হয়েছে। এলা আমাদের বাড়ির জন্য সবকিছু করছে, নিজের জীবনকে বিপদে ফেলেও সবকিছু করে চলেছে। তখনই নেহা মৈনাককে বলে, তুমি তো কিছুই করতে পারলে না, শুধু শুধু বড় বড় প্ল্যান করো আর বড় বড় কথা বলো। তখন মৈনাক বলে, দেখো, সবকিছু আমি চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু করতে পারিনি। কি করবো, তুমিও তো বাড়িতে ছিলে। ওদেরকে বাড়ি থেকে বেরোতে দিলে কেন? এলা গোরা তোমার চোখের সামনে দিয়ে তো বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তখন তো তুমি কিছু বলতে পারোনি। আর এখন আমাকে শাসাচ্ছ কেন? আমি কি করব? তখনই নেহা বলে, দেখো মৈনাক, আমাকে একদম রাগাবে না, তাহলে কিন্তু আমি সব সত্যিটা বলে দেবো। ওইদিকে দেখা যাবে এলার খুব প্রশংসা করে গোরা। তখন এলা বলে, না না, আজকে এই সেন বাড়ির মান সম্মান বাঁচাতে আমাকে তো এতটুকু করতেই হতো। এই সেন বাড়ির বৌমা আমি। আর তাছাড়া আমার দেওয়ার ক্রিস, তারপরে আমি, মিস্টার সেন, আমরা সবাই মিলে এটা উদ্ধার করেছি। তখন তো ঐশী ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে মিস্টার চৌধুরী আর গোরার বাবা সবাই মিডিয়ার সামনে যায়। তখন মিস্টার চৌধুরী বলে, আসলে বারবার করে সেন বাড়ির উপর বিপদ এসেছে, কিন্তু এলা আর গোরা সবটা ভালোভাবে হ্যান্ডেল করেছে। তাই আমি আমি আজকে মিডিয়ার সামনে কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত এখানে আমি কোনো ডিল করব, সবকিছু সবটা আমি এই সেনদের কোম্পানির সঙ্গেই ডিল করব। সেটা আজকে পাকাপাকি ভাবে আমি সবার সামনে বলে দিলাম। সেনদেরকে আর কোনোদিনও আমি কোনো রকম ভাবে অবিশ্বাস করব না। আমি আমি আজকে এলা আর গোড়ার কাছে ক্ষমাও চাইছি, ওদেরকে অনেক কথা শুনিয়েছি। তখন তো মিডিয়ার লোকজন সবাই খুশি হয়ে যায় আর সেটা নিয়ে নিউজ করতে থাকে। ওইদিকে নেহা প্রচন্ড ভাবে রেগে যায়। তখন মিডিয়ার লোকজন বলে, আচ্ছা ম্যাডাম, আপনাদের কি মনে হয় এই সবকিছুর পিছনে
শুধুমাত্র কি রাজা ভাই আছে না অন্য কোনো কেউ আছে? তখন সেখানে মৈনাক চলে আসে আর এসেই বলে, "আপনারা কেন এভাবে প্রশ্ন করছেন বলুন তো? আপনাদের তো বলা হলো যে রাজা ভাই স্মাগলার, সে এই কাজটা করিয়েছিল।" তখন এলা বলে, "দেখুন, আরো বড় কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা সেটা আমরা তদন্ত করছি। যদি আমরা কিছু জানতে পারি অবশ্যই আপনাদেরকে আমি জানাবো।" তখন এলা মনে, মনে বলে, "সবকিছুর পিছনে মৈনাক স্যার আছে। আমি জানি তো।" তখন আলিয়ার কথাগুলো এলার মনে পড়ে যায়। তারপরে খাবার টেবিলে আলিয়াকে না দেখেই এলা বলে, "আলিয়া কোথায়?" তখন সবাই বলে, "আলিয়া তো আসেনি খেতে।" ওইদিকে গোরার বাবাকে কেউ ফোন করে বলে, শেয়ার মার্কেট অনেক হাই লেভেলে উপরে উঠে গেছে ওদের র‍্যাংক। আজকের এই ঘটনার পরে সবাই ওদের সঙ্গে ডিল করতে চাইছে। যা শুনে মেঘনা সহ সবাই ভীষণ খুশি হয়ে যায়। তখন গোরার বাবা বলে, "এই সবকিছু না পসিবল হয়েছে এলা আর গোরার জন্য।" তখন ক্রিস বলে, "হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছ।" তখন মেঘনা বলে, "ঠিক কথা বলেছ।" তখন গোরার মা বলে, "আসলে এলা মা আমাদের পরিবারের জন্য যা কিছু করেছে, নিজের জীবনকে বাজি রেখে ও আমাদের পরিবারকে সবসময় বাঁচিয়েছে। তাই এলামার জন্যই না এর সবকিছু সম্ভব হয়েছে। এলামাই আমাদের যোগ্য বৌমা। এলামা এই বাড়ির জন্য একদম ঠিক আছে।" তখন সবাই ভীষণ খুশি হয়। তারপরে দেখা যাবে এলা বলে, "না, না, শুধু আমরা একা কিছু করিনি, কৃষও করেছে।" তখন কৃষের মা বলে, "সেটা তোর কর্তব্য ছিল।" তখন ঐশী বলে, "কেন? সবাই সবকিছু করলে সেটার জন্য তারা প্রশংসা পায়। আর কৃষ কিছু করলে সেটা ওর কর্তব্য? এরকম ভাবে কেন বলছেন?" তখন কৃষ বলে, "থাক না ঐশী।" তারপরে গোরার বাবা বলে, "এলা মা, তুমি কি উপহার চাও আমার কাছ থেকে বলো তো?" তখন এলা বলে, "উপহার?" তখন গোরার বাবা বলে, "হ্যাঁ মা, তুমি এত বড় একটা কাজ করেছো, আমাদের মান সম্মান বাঁচিয়েছো। তুমি তো আমার কাছ থেকে একটা পুরস্কার পাও। এমনিতেও তুমি এই বাড়ির বউ। তাই তুমি কি উপহার চাও আমাকে বলো?" তখন এলা বলে, "বাবা, আমাকে যদি কিছু উপহার দিতেই চান তাহলে আমি যেটা বলবো আপনি দিবেন তো?" তখন গোরার বাবা বলে, "হ্যাঁ মা, দেবো তো।" তখন এলা বলে, "আচ্ছা ঠিক আছে। তাহলে এতদিন জুড়ে সেন সেন জুয়েলার্স এর জন্য যে এত কষ্ট করে ডিজাইন গুলো করেছে, যার এত খাটাখাটনি সবকিছু, এবার তাকে তার যোগ্য সম্মানটা দিন বাবা। আমি চাই যে তাকে তার যোগ্য সম্মানটা দেওয়া হোক।" তখন তো ঐশী ভীষণ খুশি হয়ে যায়, কৃষও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।